রবিবার রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বডি বিল্ডিং এবং ফিজিক্স চ্যাম্পিয়নশিপের আসর অনুষ্ঠিত হল। ত্রিপুরা ফিটনেস অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট কমিটির উদ্যোগে আয়োজিত এই চ্যাম্পিয়নশিপের আসর উদ্বোধন করেন রাজ্যের পরিবহন, পর্যটন ও খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা, প্রাক্তন বিজেপি বিধায়ক ডক্টর দিলীপ দাস, আয়োজক কমিটির পক্ষে আলাপন চক্রবর্তী, ডক্টর বিশাল সিনহা সহ অন্যান্যরা। বডি বিল্ডিং ও ফিজিক্স চ্যাম্পিয়নশিপের আসর উদ্বোধন করে উদ্বোধক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, বর্তমানে এই জিম কনসেপ্ট বহুল প্রচলিত। এ ধারণা আগেও ছিল, কিন্তু বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় সাথে এর ব্যবহারযোগ্য যন্ত্রপাতির বিরাট পরিবর্তন হয়েছে। যুব সমাজের মধ্যে নিজের শরীরের প্রতি যত্ন নেওয়ার অভ্যাস ও আগ্রহ ক্রমশ বাড়ছে। মন্ত্রী বলেন, এটা অত্যন্ত ভালো দিক। দেহ সুস্থ না থাকলে পরে আমাদের মস্তিষ্ক কাজ করবে না, আমাদের মানসিকতা এবং চিন্তাধারা সুন্দর হবে না, আর এর প্রভাব কাজের মধ্যে প্রতিফলিত হবে, পেশার ক্ষতি হবে। মন্ত্রী সুশান্ত চৌধুরী আরো বলেন, কেবলমাত্র নিজেকে এবং নিজের দেহকে সুন্দর রাখলেই চলবে না, সমাজকেও সুন্দর রাখতে হবে। নেশার করাল থাবা থেকে একাংশের যুব সমাজকে রক্ষা করতে সমাজে ড্রাগস বিরোধী বার্তা দিতে হবে। তিনি আরও জানান, সরকার নেশা বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে তা একা পুলিশের পক্ষে সম্ভব নয়। যৌথভাবে একে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে যুদ্ধ ঘোষণা করে নেশামুক্ত সমাজ গঠনের কাজকে ত্বরান্বিত করতে হবে। আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে, যারা এই অ্যাসোসিয়েশনকে পরিচালিত করছে, let us work together. You being the ambassador, আপনারা সেটার অ্যাম্বাসেডর হন, রাজ্যের যুবকদেরকে বার্তা দিন, যাতে কোনো অবস্থাতেই আমাদের নেশার বিরুদ্ধে যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি বা আমাদের যে প্রচেষ্টা রাজ্যের যুব সমাজকে, কোনো অবস্থাতেই যেন রাজ্যের যুব সমাজ নেশার প্রতি আকৃষ্ট না হয়। আজকে আমাদের রাজ্যে, আমাদের রাজ্যের বাইরে সেই জিনিসটা কিন্তু একটা রোগ হিসাবে দাঁড়িয়েছে। এই জিনিসটাকে আমাদের যৌথভাবে, একার কারোর পক্ষে, পুলিশের পক্ষে সেটা সম্ভব নয়, আমাদের যৌথভাবে সেই জিনিসটাকে আমাদের চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে যুদ্ধ ঘোষণা করে সেই কাজটাকে ত্বরান্বিত করতে হবে। তবেই এই ধরনের যে কর্মসূচি, বডি বিল্ডিং অ্যাসোসিয়েশনের যে উদ্দেশ্য, একদিকে বার্তা দেব, মেসেজ দেব, এবং পাশাপাশি আমার দেহকে আমি সুন্দর রাখবো, অন্যকেও আমি সুন্দর হতে সাহায্য করব, তবেই এই ধরনের কর্মসূচি সফলতা লাভ করবে। আজকে এদিন ত্রিপুরা ফিটনেস অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট কমিটির উদ্যোগে আয়োজিত বডি বিল্ডিং ও ফিজিক্স চ্যাম্পিয়নশিপে মোট 6টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাজ্য এবং বহিরাজ্য থেকে অনেক প্রতিযোগী ও প্রতিযোগিনী রাজ্যে প্রথমবারের মতো আয়োজিত এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।